শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন কোরআন নাজিলের মাস রমজান মাস। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে ইমানদারের ইমান বাড়ায় দেন আল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ আয়াতে বলছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ইমান বেড়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়। আজান দিলে মুমিনের দিলের মধ্যে আঘাত করে নামাজে যাইতে হবে, কারণ এটিও আল্লাহ তাআলার অর্ডার, একটি ডাক। আল্লাহ রাসূল এই জন্য বলেন মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। রাসূল এই হাদিসের শেষের দিকে আমাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বলেন আমি এ কথা বলি না আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। রাসূল বলেন তিনটা মিলে একটি হরফ, আমি এ কথা বলি না। রাসূল বলেন বাল বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ, তিনটা হরফ। তার মানে রাসূল বুঝান যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে পড়ার সাথে সাথে 3 10 30টি নেকি তার আমলনামায় যোগ হয়ে যাবে। রমজান মাস, পবিত্র মাহে রমজান মাসে যত ইবাদত বন্দিগি করা হবে এই ইবাদত বন্দিগির সওয়াব আল্লাহ তাআলা অন্য মাসের তুলনায় অন্য মাসের চেয়ে বহুগুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন পবিত্র মাহে রমজান মাসে নফল নামাজ পড়বেন, তো এই নফল নামাজের সওয়াব ফরজ সমতুল্য আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। বলেন নফল নামাজ পড়ব, যা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তো রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়ব, তো আল্লাহ তাআলা ফরজ আদায় করলে যেই সওয়াব হয় সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে ফরজ ইবাদত, রমজান মাসে ফরজ নামাজ অন্য মাসে 70টি ফরজ নামাজ আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করব, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই সওয়াব হয় আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব নেকি আমার আপনার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকি কামাইয়ের একটা মৌসুম, একটা সিজন আগামীকাল ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। আর এই রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার কথা, কুল্লু আমাল ইবনে আদম লাহু
বনি আদম মানব জাতি যে আমল করে, প্রতিটি আমল সে তার নিজের জন্যই করে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা সিয়াম, কিন্তু রোজা এটি ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন একমাত্র রোজা আমার, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আমল ইবাদত বন্দিকে আমরা করি সব আমাদের নিজের জন্যই করি, তবে আল্লাহ বলছেন একটি আমল রোজা বান্দা সে নিজের জন্য করে না, সে কেমন যেন আমি আল্লাহর জন্য করে, আর আমি আল্লাহ তাআলা নিজে তার প্রতিদান দিব। এরপরে রাসূল বলেন ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ, ঢালের দ্বারা মানুষ আত্মরক্ষা করে। হ্যাঁ, তীর আসে, তীরকে প্রতিহত করে ঢাল দ্বারা। তো রাসূল বলেন রোজা হলো ঢাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখবে কবর জিন্দেগিতে এই রোজাটি তার জন্য ঢাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসবে তো এই ঢাল দিয়ে তাকে প্রতিহত করা হবে। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল বলেন যে লাইলাতুস সিয়াম, রোজা শুধু এমন নয় দিনের বেলায় পানাহারকে পরিত্যাগ করলাম, বিবির সাক্ষাৎকে পরিত্যাগ করলাম, এটির নাম শুধু রোজা নয়। রাসূল বলেন রোজা হলো, এটি তো আছে সেই সাথে ইল্লার রফাস ওয়াল ফাহাশ, অনর্থক অযথা মিথ্যা কথাবার্তা অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হলো রোজা। বলেন সুবহানাল্লাহ। রোজা তো স্বাভাবিক, আমরা খানা খাওয়া থেকে পানাহার থেকে বিরত থাকি, তো রাসূল বলেন এটা তো ঠিক আছে, কিন্তু তাছাড়াও যে বিষয়টিকে আমি আপনি গুরুত্ব দেইনি, রাসূল গুরুত্ব দিয়ে বলছেন রোজা শুধু এর নাম নয়, বরং রোজা হলো নিজের জবানকে কন্ট্রোল করা। এর দ্বারা উদ্দেশ্য হলো মিথ্যা কথা, রোজা থেকে মিথ্যা কথা বলা পরিহার করা, রোজা থেকে মানুষের গীবত করা থেকে জবানকে পাক রাখা, এগুলি থেকে বিরত রাখা, এর নাম হলো রোজা। আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে ইরশাদ করেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস উনজিলা নাজিল করা হয়েছে, ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেটি হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা জানি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপরে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এই কোরআন হলো গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, ওয়া বাইনাতিন মিনাল হুদা, আর সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশ, ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী হলো কোরআন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো কোরআন। এরপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পায় সে যেন এই মাসে রোজা রাখে। রমজান মাস পেয়েছো তো রোজা রাখো। কেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে আয়াতে আল্লাহ বলছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে একটি বিষয়ের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করছেন, সেটি হচ্ছে আমরা মনে করতে পারি এই রোজা শুধু আমাদের জন্যই, কি করে রাখবো, কত কষ্ট, গোটা একটি মাস না খেয়ে থাকা, হ্যাঁ, দিনের বেলায় কতবার খায়, চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, কত কিছু খায়, আর এক মাস এগুলি না খেয়ে থাকবো, পেটি বুঝি আমাদের জন্য খুব কষ্টকর হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বলছেন যে কষ্টের কোনো বিষয় নয়, আর আশ্চর্যেরও কোনো বিষয় নয়, কারণ তোমাদের পূর্ববর্তী যারা, তারা তো রোজা রেখেছে, তো তারা যদি রাখতে পারে তোমরা কেন পারবে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা রোজা রাখো। তাহলে রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হবে, তোমরা ঈমানদার হবে, খোদা ভীতি অর্জন করবে। প্রিয় ভাইরা, এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখার দ্বারা আমার আপনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কারণ আমরা যারা আছি, রোজা রাখা অবস্থায় যদি ঘরের দরজা অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে পানি খায় বা কোনো কিছু খায়, তাহলে মানুষজন কি দেখবে বলেন? দেখবে না, দেখতে পারবে না। কিন্তু আল্লাহকে ভয় করেই কিন্তু আমরা এটি করি না, আল্লাহকে ভয় করেই আমরা রোজা রাখি। মানুষ দেখানোর জন্য, আমি মনে করি মানুষ দেখানোর জন্য আমরা এটি করি না। কারণ মানুষ দেখানোর জন্য যদি আমরা রোজা রাখতাম, তাহলে কিন্তু গোপনে আমরা কিছু খেয়ে নিতাম। তা আল্লাহর জন্যই করি, এই জন্য আমরা গোপনে, অগোচরে, অন্ধকারে, আড়ালে কোনো কিছু ভক্ষণ করি না। কারণ রোজা রাখি কার জন্য? একটু জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যেহেতু তোমরা আমার জন্য রোজা রাখো, আর আমি আল্লাহ তাআলা তোমাদের নিজ হাতে, কুদরতি হাতে তোমাদেরকে পুরস্কার দান করব। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর রাসূল বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রাসূল বলেন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়, যাতে করে শয়তানি কর্মকাণ্ড না চালাইতে পারে। তারপরেও দেখবেন রমজান মাসে খুন খারাপি, মারামারি লেগেই আছে। কেন? শয়তান হলো দুই প্রকার। সূরাতুন নাসের মধ্যে আল্লাহ বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহ, আপনার কাছে আমরা আশ্রয় চাচ্ছি জিন শয়তান থেকে আর মানবরূপী শয়তান থেকে।
মানুষ শয়তান আছে। এই গোটা 11টি মাস খারাপ কাজ করা হয়, গুনাহের কাজ করা হয়, এটা শয়তানে করায়। তো তার একটা বদ তাসির লেগে যায়। হ্যাঁ, অরিজিনাল শয়তানকে যখন বন্দি করা হয়, এই 11 মাস যে আকাম করা হয়েছে, তো তার একটা তাসির এই 1 মাসেও চলতে থাকে। ফ্যান যদি অফ করে দেন সুইচ, তো এক চান্সে তার বন্ধ হবে না, কিছু একটু ঘুরবে, তারপরে অফ হবে। শয়তান ঠিক বন্দী হয়ে যায়। শয়তানের যে কুমন্ত্রণা এই যে 11 মাস অন্তরের মধ্যে, তার একটা তাসির কাজ করে, যার কারণে রমজান মাসেও গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। প্রিয় ভাইয়েরা, তবে গুনাহ থেকে বাঁচতে হবে রমজান মাসে। আল্লাহ তাআলা আরেকটি ইঙ্গিত দিচ্ছেন আয়াতের মধ্যে, আমার পঠিত আয়াতের মধ্যে, যে তোমরা তো রমজান মাসে রোজা রাখবাই, সেই সাথে আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত করো। কারণ একটি কোরআন নাজিলের মাস। কোন মানুষের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার তাকে প্রেসক্রিপশন করে দিয়েছে। তো প্রেসক্রিপশনে 2টি ওষুধ লিখেছে, কথার কথা। তো যদি একটা ঔষধ সেবন করে, খায়, ভক্ষণ করে, রোগ কিন্তু সারবে না। 2টি সেবন করতে হবে, 2টি খাইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে রমজান মাসে তোমরা রোজা তো রাখবে, আর একটি প্রেসক্রিপশন হলো রোজা রাখার সাথে সাথে তোমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন কোরআন নাজিলের মাস রমজান মাস। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে, ইমানদারের ইমান বাড়ায় দেন আল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ আয়াতে বলছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান বেড়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়। আজান দিলে মুমিনের দিলের মধ্যে আঘাত করে নামাজে যাইতে হবে, কারণ এটিও আল্লাহ তাআলার অর্ডার, একটি ডাক। আল্লাহ রাসূল এই জন্য বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। রাসূল এই হাদিসের শেষের দিকে আমাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বলেন, আমি এ কথা বলি না আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। রাসূল বলেন, 3টা মিলে একটি হরফ, আমি এ কথা বলি না। রাসূল বলেন, বাল বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বরং আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ, 3টা হরফ। তার মানে রাসূল বুঝান, যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, পড়ার সাথে সাথে 3 10 30টি নেকি তার আমলনামায় যোগ হয়ে যাবে।
এখন হুজুর কোরআন তেলাওয়াত তো জানি না, করারটা কি? তো আর এক ফের অনেকে আমরা জানি, জানার পরেও পড়ার চেষ্টা করি না। অন্যান্য মাসে তো হয় না, তো মোটামুটি রমজান মাসে চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ? আরে বসে আছি অফিসে, কাজ নাই, এখন তো কোরআনের অ্যাপস মোবাইলে আছে, পড়তে থাকেন। হ্যাঁ, সহজ, কোরআন শরীফও লাগবে না, আর ওই অ্যাপসের মাধ্যমে পড়লে ওযুও লাগবে না। অনেকে মনে করবেন ওযু লাগে, আর এক সমস্যা, ওযু লাগবে না। অ্যাপসে আপনি পড়তে থাকবেন, ওযু লাগবে না, ওযু ছাড়াই আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন। সওয়াব দেবেন কে? আল্লাহ। তবে যদি ডাইরেক্ট এই কোরআন হয় তাহলে জ্যোতি বেড়ে যায়, তার মধ্যে আর এক ফজিলত। এই জন্য আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, যারা জানি না শিখে নিব। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় হলো, যারা মনে করি যে চেষ্টা করলেও হবে না, চেষ্টা করলে হবে না এটির কোনো কথা নয়, চেষ্টা করলে অবশ্যই হবে। তারপরে আরেকটি অপশন হলো, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খতম তারাবির ব্যবস্থা আছে। কেউ পড়তেও জানি না, পড়ার চেষ্টাও করি না, তো তার জন্য আরেকটি সুবর্ণ সুযোগ, সে পবিত্র মাহে রমজান মাসে নিয়ত করে নিবে। নিয়ত কি বড়, পাক্কা ইরাদা করে নিতে হবে। বলা হয় আন-নিয়্যাতু হিয়া আযমুল ইসম, মানে পাক্কা ইরাদা করা, এটা হলো ইসমে আজম, যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে লাভ করা যায়। তো নিয়ত করব যে গোটা একটি রমজান মাস খতম তারাবি শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাফেজ সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনব। পড়তে পারি না তো সুযোগ হয় না, তো এখন আমি এই একটি রমজান মাস খতম তারাবি পড়ব। নিয়ত করা যায় না? আরে পড়তে পারি না, আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ তোমার কোরআন আমি শুনেছি পিছন থেকে, নবীজি সব থেকে শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। সেই নবীজি একদিন এক সাহাবীকে বলছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। তো সাহাবী আশ্চর্য হয়ে গেছে, হুজুর নাযালা আলাইকাল কোরআন, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আর আমি আপনাকে পড়ে শোনাবো? তো রাসূল বললেন আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমার জবান থেকে শোনার। বলেন সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে গেছেন, কেঁদে ফেলেছেন। বুখারীতে আছে। সাহাবী এবার কোরআন তেলাওয়াত শুরু করছেন। সাহাবী কোরআন তেলাওয়াত করে, নবীজি কোরআন তেলাওয়াত শুনেন। নবীজি কোরআন তেলাওয়াত শুনছেন, নবীজির দু চোখ দিয়ে দু নয়ন ভরে টপ টপ করে পানি পড়ছে। নবীজি কেঁদে দিয়েছেন। সাহাবী কোরআন তেলাওয়াত থেমে দিয়েছে। নবীজি বললেন পড়ো, আবার পড়লেন। বিশ্ব নবী যদি কোরআন তেলাওয়াত শুনে, ও মুসলমান ইমানদার, তাহলে গোটা একটি রমজান মাসে আমরা নিয়ত করতে পারি কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শিখার চেষ্টাও করি না, রব্বে কারীম নিয়ত করেছি গোটা একটি রমজান মাস কোরআন তেলাওয়াত খতমে তারাবির মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ সেই তৌফিক, সেই হিম্মত আপনি আমাদের সকলকে দান করেন, আমিন বলেন। এই জন্য আমরা নিয়ত করতে পারি প্রিয় ভাইরা। আর রমজান মাসে পানাহার থেকে বিরত থাকব, প্রকাশ্যে খাওয়া পান এগুলি থেকে বিরত থাকব। রোজা যদি কেউ নাও রাখতে পারি তাহলে এই স্পর্ধা দেখাবো না, টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ কি বাপের কম আছে, যারা গরিব তারা রোজা রাখবে, আমি রাখতে যাব কেন, এ কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান চলে যাবে। ছোটবেলায় আমরা শুনতাম, আমার তখন বলতো গোলায় কি ধান কম আছে, গুলায় ধান কম আছে, তাই রোজা রাখতে যাবো। সে জানে না যে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কথার দ্বারা, রোজা রাখতে পারে না, সেটা আলাদা একটা বিষয়। এই জন্য রোজা রাখবো, সিয়াম সাধনা আমরা করব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, কোরআন তেলাওয়াত করব, আর সেহরি খাবো নির্দিষ্ট টাইমে তারাবির সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক